কাটাবেন চুল, চুল কাটাবেন চুল। চুল কাটালে 1 টাকা, দাড়ি কাটালে 2 টাকা, দুটোই করলে মালিশ বিনামূল্যে। চুল কাটাবেন চুল, চুল, চুল কাটাবেন চুল। এত তাড়াহুড়ো করে কই যাচ্ছ? আমি গাছ কাটতে যাচ্ছি, তুমি যাবা? এই কেচি নিয়ে তুমি গাছ কাটতে যাচ্ছ? মজা করার জায়গা পাও না বুঝি? নিশ্চয়ই তুমি চুল কাটতে যাচ্ছ। তা বুঝতেই এখন পাচ্ছ, জিজ্ঞেস করার কি হলো? শালা, সকাল দিতে একটাও কাস্টমার হলো না। পাগলের দলগুলো কোথা থেকে চলে আসে? চুল কাটাবেন চুল, চুল, চুল কাটাবেন চুল। চুল কাটালে 1 টাকা, দাড়ি কাটালে 2 টাকা, দুটোই করলে মালিশ বিনামূল্যে। ও চাপানাপি, শুনছো? এইদিকে আসো গো। তা কি হয়েছে? তা আমার চুলটা একটু কেটে দিয়ে যাও। তবে সাবধান, আমার টিকিটাতে না কাটে। আরে পণ্ডিত মশাই, আমি এই টয়লেটের 1 নম্বর নাপিত। চাপানাপিত, আমার টিকি যেন না কাটে। টিকি যদি কাটে তাহলেই সর্বনাশ। না না পণ্ডিত মশাই, আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনি বসুন। পণ্ডিত মশাই, এরকম করবেন না, আমার অসুবিধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। উফ, তুমি কি রাত্রে ঘুমাওনি? এরকম করলে তো আপনার টিকিটাই কেটে যাবে। খবরদার, একদম না, আমার টিকি যেন না কাটে। এই আমি চোখ খুললাম, আর ঘুমাবো না। এই যা, টিকিটাই তো কেটে গেল। আপনার জন্যই তো হলো, আপনি বারবার ঘুমে ঢলে পড়ছেন। আমার টিকি কাটে আমার মুখে মুখে চক্কর করছিস, তবে রে। ওরে ভাগ চাপা ভাগ, তবে না হাতের ছাড়া, দাঁড়া তুই। তুই কত বড় বড় রাখবি? তোকে তো নিচে নামতেই হবে। মনে হয় বন্ধু চলে গেছে, এবার আমি নাবি। চুল কাটালে চুল, চুল, চুল কাটালে 1 টাকা, দাড়ি কাটালে 2 টাকা, দুটোই করলে মালিশ বিনামূল্যে। ওই নাপি দিদি, কাই তো। কি হয়েছে হুজুর? আমার দাড়িটা কেটে দে তো, তবে আমার গোপটা যেন না কাটে। আমি এই টয়লেটের 1 নম্বর নাপিত, আপনি নিশ্চিন্তে বসুন। আমার যদি গোপটা কাটে তাই গর্দান নেবো। এই নাপিত, কি করছিস? আমার গোপটাই তো কেটে যাবে। এই যা যা, কি করলি? তোর গর্দান নেবো। বাবা চাপা, পালা, নালে কাটা যাবে গলা। পালিয়ে যাবি কোথায়?
অনেক জঙ্গল আছে, শুনেছি নাকি ওই জঙ্গলে ভূত থাকে। ওই জঙ্গলে যাও না, ঘাড় মোটকে খাবে। ছেলে খাবে এই পুরা কপাল নিয়ে, বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। উফ, বাবা কি হাঁপিয়ে গেছি। এই জঙ্গলে কতদিন মানুষ আসছে না, কতদিন মানুষের রক্ত খায়নি। ও বাবা, ওইটা কি? এটা তো মেঘনা চাইতেই জল। ওরে বাবা, ওরে বাবা, জল জ্যামতই মানুষ, একটু ভয় দেখায়। কে তুমি? আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও দয়া করে। আমি বললাম ভূত, তোর ঘাড় মোটকে খাবো। আচ্ছা এই ব্যাপার। ওরে বোকা ভূত, তোর মতো একটু আগে আরেকটাকে বন্দি করলাম। এই দেখ, আয় আয়, তুই আমার ঘাড় মটকাবি? ওরে বাবা, এটা সত্যি সত্যি ভূত ধরেছে। হুজুর, আমাকে ক্ষমা করে দাও। হুজুর, তোমার এই ধারের কাছে আর কোনোদিন আসবো না, এই গান বলছি। কেন? আয় আয়, এর ভিতরে ভরবো। হুজুর, আমাকে ক্ষমা করে দাও, তুমি যা বলবে আমি তাই শুনবো। ঠিক আছে, তাহলে আমার অনেক খিদে পেয়েছে, আমাকে লাড্ডু এনে দে। হুজুর, তোমাকে এক্ষুনি দিচ্ছি। এবার একটু খিদে মিটলো। এবার তুই তোর কাজা করে আমাকে বাড়ি নিয়ে চ। আচ্ছা হুজুর, ঠিক আছে। এ বাবা, পিচকে শেষে মানুষের গোলাম খাচ্ছে, আমাদের ভূতকুলের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। এইখানে আমার বাড়ি। হুজুর, আমাকে যখন প্রয়োজন হবে তখন শুধু আমাকে বলে ভূত পোকাটা, আর আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে। পিচকে ফোন এদিকে। ঠিক আছে দাদু ভূত। ছি ছি ছি, তুই শেষে একটা মানুষের গোলাম খাচ্ছিস। তুই তো ভূতকুলের মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিলি রে। না গো ভূত দাদু, কোনো সাধারণ মানুষ না, তার কাছে একটা জিনিস আছে, ভূত ধরে রাখে। আমি অনেক কষ্টে বন্দি হতে হতে বেঁচে গেছি। তার এত বড় সাহস, আমাকে নিয়ে চল তো তার কাছে। আজকে তার ঘাড় মোটকে রক্ততে চিনি মিশিয়ে খাবো। হা হা হা। আমি ঠিক ধরেছি, আজকে সঙ্গে আরেকটাকে নিয়ে আসছি। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই তো নাপিতের বাড়ি। ও নাপিত মশাই, নাপিত মশাই। তোকে দুটো ভূত আনতে বললাম, তুই একটা ভূত নিয়ে এলি? এই নাপিত, তোর এত বড় সাহস, দেখবি এক্ষুনি তোকে ভস্ম করে দেবো। তবে না, তোর এত বড় সাহস, আয় দেখ, তোকে এর মধ্যে বন্দি করবো। ওরে বাবা, এ তো সত্যি ভূত ধরেছে। হুজুর, আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না আপনি এত শক্তিশালী। কেন? আয় আয়, এর ভিতর ভরে দিই। না না, আমাকে বন্দি করবেন না, আপনি যা বলবেন আমি তাই শুনবো। তাহলে কটা আমাকে পয়সা এনে দে। কিরি কিরি পট। এই এলাকায় আজকের পর থেকে যেন না দেখি। জগা হুজুর। আহা হা হা।